ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার পড়ানোর বিষয় হলো ক্লাস 7-এর লেসন 2 দ্য রিডল। লেটস স্টার্ট। চলো শুরু করা যাক। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পোরার্স অফ ইন্ডিয়া। আকবর ছিলেন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট। হি বিলং টু দ্য মুঘল ডাইনেস্টি। তিনি ছিলেন মুঘল রাজবংশের সদস্য। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস। তার রাজসভায় ছিল 9 জন রত্ন। হিজ 9 অ্যাডভাইজার। তার 9 জন পরামর্শদাতা। ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল। তার মধ্যে একজন ছিলেন বীরবল। নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম। তার জ্ঞান এবং বুদ্ধিমত্তার জন্য তিনি পরিচিত ছিলেন। দ্য কিং অফ কিংস। রাজাদের রাজা এম্পোরার আকবর, সম্রাট আকবর। রাজাদের রাজা সম্রাট আকবর হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ, যিনি ভারতবর্ষ শাসন করতেন তিনি ছিলেন এ গ্রেট লাভার অফ আর্ট, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। শিল্প, বিজ্ঞান, সাহিত্য এবং গানের প্রবল অনুরাগী। ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং, এক সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। তিনি তার ভাস্ট বিশাল উদ্যানের মধ্যে দিয়ে হাঁটছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ। তার বাগানে ছিল সারি দিয়ে গাছ। দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস, যা উৎপন্ন করত সুস্বাদু এবং রসালো ফল। ইন দ্য হোল কিংডম, সমস্ত রাজ্যে। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস, সেখানে ছিল সমস্ত ধরনের ফুল, অ্যান্ড সাইজ, এবং সমস্ত সাইজের এবং সমস্ত ধরনের। ইন হিজ গার্ডেন, তার বাগানের মধ্যে। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। তার সঙ্গে ছিলেন তার সবথেকে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল। বাট দ্য গ্রেট এম্পোরার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। কিন্তু এই মহান আকবরের মনে কোনো শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, যে গুণ ছাড়া কেউ, নট ইভেন দ্য কিং, এমনকি রাজাদের রাজাও, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, সৌন্দর্যের প্রশংসা করতে পারেন না। ওয়াইজ বীরবল, জ্ঞানী বীরবল, নোটিসিং দিস, এটা লক্ষ্য করলেন। আক্সড আকবর, আকবরকে জিজ্ঞাসা করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, আপনার সমস্যা কি? ইউ ডু নট সিম টু ইয়োর ইউজুয়াল সেলফ, আপনাকে ঠিক মনে হচ্ছে না। ফর মাই কিং, কারণ ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি, কারণ আমার রাজার পক্ষে এই সৌন্দর্য উপভোগ করা ব্যর্থ হওয়া নয়। অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন, এই পৃথিবীর এই মহান রাজ্যের সৌন্দর্য উপভোগ করা ব্যর্থ হওয়ার কথা নয় আমার রাজার পক্ষে। আকবর রিপ্লাইড, আকবর উত্তর দিলেন, বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার প্রিয়তম বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ। দেয়ার ইজ ইনডিড এ রিডল, একটা ধাঁধা আছে, দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, যেটা আমাকে সমস্যায় ফেলেছে, আমাকে বিরক্ত করছে। অ্যান আইডিয়াল থট, একটা অলস ভাবনা। হুইচ কেম টু মি ইন পাসিং, যেটা আমার মনের মধ্যে আসছে। ইজ নাও মাই কজ অফ ওরি, এটাই হচ্ছে আমার দুশ্চিন্তার কারণ। আই এম ট্রাভেলড, আমি দুশ্চিন্তাগ্রস্ত। বিকজ, কারণ, আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোশ্চেন, আমি একটা খুব সাধারণ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, এই গ্রহের সবথেকে দ্রুততম জিনিস কোনটি? বীরবল বললেন, ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্ট্রি, এইটুকু মহামহিম? কল ইউর কর্টিয়াস টুগেদার, আপনার সভাসদদের একসাথে ডাকুন। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, চলুন দেখি তাদের মধ্যে কেউ একজন বলতে পারে নাকি। ইফ নট, যদি না পারে, দেন আই অ্যাম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, তাহলে আমি নিশ্চয়ই বলতে পারবো আপনাকে এই প্ল্যানেটের সবথেকে দ্রুততম জিনিস।
অ্যাট দ্য কিংস কোর্ট, রাজসভায়, মেনি হিয়ার দ্য কোশ্চেন, অনেকেই এই প্রশ্নটা শুনল। দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, যেটা আকবরকে সমস্যায় ফেলেছিল। মোস্ট আর পাজেল্ড, কেউ বেশিরভাগই হতাশ হলো। সাম সেট, কেউ বলল বুলক কার্টস, আদার সেট হর্সেস, কেউ বলল ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি। বাট বীরবল জাস্ট স্মাইল্ড অ্যাট দেম, কিন্তু বীরবল শুধুমাত্র তাদের দিকে তাকিয়ে হাসলেন। আফটার এভরিওয়ান হ্যাড ফেল্ড টু স্যাটিসফাই, সকলের ব্যর্থ হওয়ার পর, স্যাটিসফাইড এম্পোরার আকবরকে সন্তুষ্ট করতে সকলে ব্যর্থ হওয়ার পর, বীরবল অফার টু অ্যান্সার হিজ কোশ্চেন, বীরবলকে সেই কোশ্চেনের অফার দেওয়া হলো। হি সেড, সে বলল, ইয়োর ম্যাজেস্টি মহামহিম, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা হলো মানুষের মন। টু প্রুভ ইট, এটা প্রমাণ করতে, হি সেড, তিনি বললেন, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম, আমাদের রাজ্যের লোকেদের, প্রেজেন্ট এ প্রবলেম টু মি, আমার সামনে একটা সমস্যা উপস্থাপন করতে বলুন। আই শ্যাল শো ইউ, আমি আপনাকে দেখাবো, হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট, এটাকে আমি কত তাড়াতাড়ি সমাধান করতে পারি। ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালন, শুধুমাত্র আমার মনের শক্তিকে ব্যবহার করে। এখানেই শেষ করলাম।